আসসালামু আলাইকুম। আদিল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকের টপিক হচ্ছে ফেসবুকের স্টাইলিশ ফটো কিভাবে এডিট করবেন একদম পারফেক্টলি আনকমন সিস্টেমে। তো ভিডিওটা শুরু করব তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন ওয়াল ব্যাকগ্রাউন্ড। তো সার্চ করার পর দেখবেন এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এখানে সিম্পলি এই ফটোটার উপরে ট্যাপ করে ধরবেন, ধরার পর এখানে দেখবেন সেভ ইমেজ নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো করার পরে ফটোটা সেভ করে নেবেন। তো নেওয়ার পর এখানে কাজ শেষ। এখন চলে যাবেন আরেকটা ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে www.remove.bg। তো গুগলে যায় remove.bg লেখার সঙ্গে বা remove.bg লিখলেই এই ওয়েবসাইটটা চলে আসবে। তো তারপর এখানে আপলোডে ইমেজে ক্লিক করে আপনার ওই আরেকটা আপনার নিজের ফটো এখানে বা যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি একটা ফটো সেট করে নিলাম। তো দেখেন এখানে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। তো ডাউনলোডে ক্লিক করে এখানে ফটোটা সেভ করে নেবেন। তো ফটোটা সেভ হয়ে গেছে। তো এখানে কাজ শেষ। এখন পিকআর্ট অ্যাপ্লিকেশনে চলে যাব, বাকি কাজটা আমরা ওইখান থেকেই করব। তো পিকআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্লাস বাটন যেখানে আছে মাঝখানে, এখানে প্লাস বাটনে ক্লিক করে আগে আপনার ওয়ালের যে ফটোটা ওইটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখানে টুলসে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন ক্রপ নামে এখানে একটা অপশন আছে উপরে, তো ওই ক্রপে ক্লিক করবেন। তো করার পর ফটোটা ক্রপ করে নেবেন। তো ফটোটা ক্রপ করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন উপরে। তো তারপর এখান থেকে আপনার ফটোটা আগে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখেন অ্যাড ফটো নামে এখানে একটা অপশন আছে, তো এই অ্যাড ফটোতে ক্লিক করে আপনার ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ফটোটা এখানে এইভাবে শো করবে। তারপর এখানে ট্যাপ করে ধরে ফটোটা বড় করে নেবেন, এখানে বড় করে নেবেন ফটোটা। তো নেওয়ার পর এটা এইভাবে আবার টিক মার্কে ক্লিক করবেন। তো তারপরে আপনার প্রোফাইলের যে একটা স্ক্রিনশট, তো সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড ফটোতে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখানে ক্রপ নামে দেখেন এখানে একটা অপশন আছে, তো ক্রপে ক্লিক করবেন। তো ক্রপে ক্লিক করার পর এখানে ফটোটা এখানে কাট করে নেবেন, ক্রপ করে নেবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো করার পর এটা ট্যাপ করে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে এখানে তারপর এখানে দেখবেন এখানে ব্লেন্ড নামে এখানে একটা অপশন আছে, ব্লেন্ডে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখেন নর্মাল স্ক্রিন মাল্টিপ্লে দেওয়া আছে, যে মাল্টিপ্লেতে ক্লিক করবেন। তো করার পরে দেখেন আপনার ফটোটা এইভাবে শো করবে। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি একটু কম বেশি করতে পারেন, এখানে কম বেশি করতে পারেন। এখানে আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো কাজটা পুরোপুরি হওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখবেন ডাউনলোড নামে এখানে একটা অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। তো এই দেখেন ফটোটা সেভ হয়ে গেছে, গ্যালারির মধ্যে পাবেন। তো তারপরে এই ফটোটা আপনার যে কোনো
জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে অনেক হেল্পফুল ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো ফলো করবেন, যেটা অনেকেরই প্রয়োজন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।